নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর এই দেখতেই পেলে ঠাকুমা সমস্ত কিছু বিছানাপত্র রোদ্দুরে দিয়েছে। আর তো সকাল সকাল পুরো মাথা পুরো খারাপ করে দিচ্ছে। সারাদিন ভাদ্র মাস পড়ে থেকে কবে রোদ্দুরে দেবে এই করে যাচ্ছে। আর তার জন্যই একদম সকাল সকাল রান্না করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কেটে দিচ্ছে। আর যেদিন একটু রোদ্দুর বেরোচ্ছে তাও আমার আর নিস্তার নেই। কি বলবো, পারলে আমাকেই রোদ্দুরে শুকোলে তার শান্তি হয়, এই অবস্থা আমার এখন চলছে। আর তার জন্যই সকালবেলা চলে এলাম রান্নাঘরে। আর এখানে তো ভাত আর ডাল বসিয়েই দিয়েছি। তো ভাত আর ডালটা বানিয়ে নেব। তো আজকে একটু ভাত ডাল, সাথে রয়েছে একটু ভোলা মাছ আর কাটাপোনা মাছ এনেছে। তো ভেবেছিলাম একসাথেই করবো, তো আর করা হয়ে ওঠেনি। আর এখানে মাছটা ধুয়ে নুনটা মাখিয়ে নিলাম আমি। আর একটু ভোলা মাছ দিয়ে আলু দিয়ে করে নেব। আর ওখানে তো পাঁচমিশালি সবজি ছিল, মধ্যে ছিল তরুলি, কাঁকরোল, পটল, তো ওগুলো সব ছিল। আর এগুলোকে ঠাকুমা কেটে দিচ্ছে, তো ওগুলো ভাবছিলাম একটু পোস্ত দিয়ে বানিয়ে নেব, আর খেতে বেশ টেস্টি হবে। আর ওখানে রান্নার ফাঁকে আমি চলে এলাম একটু বান্না বাটতে, কারণ একটু বান্না বেটে না রান্না করলে খাবারটা একদমই টেস্টি হয় না। আর চেঁচে আদা ঘষে গুঁড়ো মশলা দিয়ে আমার মোটেই রান্না বান্না পছন্দ একদম হয় না। একটু খাটুনি তাও খেতে খুবই ভালো। তো আমার সাথে সাথে সবাইয়েরই খাওয়া দাওয়া হয়, আর কি বলবো। আর এখানে চলে এলাম আমি রান্না করতে। তো মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছিলো। আর সকালে তাড়াহুড়োর মধ্যে তো কি করবো আমি আর ভেবেই পেলাম না। তো সাথে আমি ভাবলাম চলো ভোলা আলুগুলো তো আছে, তরকারি করবো বলে, তো তাতে ভোলা মাছের ঝালটা বানিয়ে নিলাম সকাল সকাল। আর সাথে তো আলুটা সিদ্ধই ছিল, তো একসাথে শর্টকাট করে বানিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন একটু মশলাটাও বেটেছিলাম, সাথে ছিল আদা রসুন আর একটু পেঁয়াজ টমেটো বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলাম, একদম মাখা মাখা হয়ে যাবে। আর সাথে ভোলা মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। আর এখানে সমস্ত সবজিগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিলাম যাতে নরমটা হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। আর ভাপিয়ে নিয়ে আর এখানে মাছটা ভাজা ছিল, কাটাপোনা মাছটা, তো ওটা আমি এবার ঝাল বানিয়ে নেবো। আর সাথে দিয়ে দিলাম টমেটো। আর মাছটায় তো রসুন তো দেবোই না, সাথে দিয়ে দিলাম একটু সর্ষে বেটেছিলাম আর একটু লঙ্কা বেটেছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। আর দেখুন খুব সুন্দর মশলাটা কষা হচ্ছে। আর এবার ওর মধ্যে মাছটা আমি ঝাল বানিয়ে নেব। বুঝতে পেরেছেন?
আর এদিকে তো মানে সমস্ত সবজিগুলো পোস্ত দিয়ে একটা সুন্দর সবজি বানাচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সকালের কাজকর্ম তো করিনি। তো চারিদিকে ধুলো ঢালা, মানে এত নোংরা হচ্ছে ডবল করে আর পাচ্ছি না। তো তারপরেই দিয়ে দিলাম ঝাড়ু, আর ঝাড়ু দিয়ে এদিকে সমস্ত মানে সকাল থেকে সমস্ত কিছু রোদ্দুর পেয়েছে। আর ঠাকুর কি কোনটা দেবেন? লম্বা করে দেবে। লম্বা করে দেবে কাটা কর। আর কিছু দেবো না, নাও। এটা ঝাড় দিয়ে দিও না, ওদিকে দিও না।